যিশু খ্রিস্ট খ্রিস্ট ধর্মের সঙ্গে যুক্ত। কিন্তু আমি যদি আপনাদেরকে এখন এই মুহূর্তে বলি যে তিব্বতী বৌদ্ধ ধর্মের সঙ্গেও যিশুর কিছুটা যোগ ছিল, তাহলে নিশ্চয়ই তেড়ে ফুঁড়ে আসবেন, ভীষণ রেগে যাবেন, ভাববেন আমি মিথ্যে বলছি। তবে এই তথ্য তো পাওয়া যাচ্ছে। আচ্ছা, যিশু খ্রিস্টের মৃত্যু নিয়ে আমরা কি জানি? আমরা জানি যে ক্রুশবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু ইতিহাসকারদের একাংশ কি মনে করেন জানেন? তারা বলছেন যে না, ক্রুশবিদ্ধ হয়ে যিশু খ্রিস্টের মৃত্যু হয়নি। কি শুনে অবাক হলেন? কিন্তু এই তথ্য সামনে আসছে। এই তথ্য আমি বলছি না, ইতিহাসবিদরা বলছেন। এরপরে আরও একটা তথ্য সামনে আসে যে ক্রুশবিদ্ধ হওয়ার পর তাকে একটা গুহাতে রাখা হয়েছিল। সেই গুহাটা কোথায় জানেন? এই দেশে, আজকের লাদাখে। পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো, তার জন্য গোটা ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অনেক মানুষ যাতে এই ভিডিওটা দেখতে পারেন তার জন্য অবশ্যই শেয়ার করবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা জানি যে ক্রুশবিদ্ধ হওয়ার 3 দিন 3 রাত পর যিশু খ্রিস্টের মৃত্যু হয়েছে, কিন্তু ইতিহাসকারদের একাংশ অন্য কথা বলছে। ইতিহাসকারদের একাংশ মনে করছেন যে ক্রুশবিদ্ধ হয়ে যিশুর মৃত্যু হয়নি। মাইকেল বেগেন্ট, রিচার্ড লি এবং হেনরি লিঙ্কন 1982-তে তাদের বই হোলি ব্লাড অ্যান্ড হোলি গ্রেল সেখানে তুলে ধরেছিলেন এমন এক তথ্য জানিয়ে তোলপাড় হয়ে যায় গোটা বিশ্ব। বেগেন্ট, লি এবং লিঙ্কনের গবেষণা থেকে জানা যায় যে ক্রুশবিদ্ধ যিশুকে গুরুতর আহত অবস্থায় একটা গুহাতে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে সেই গুহা থেকে যিশু বেরিয়ে আসেন, আর সেই ঘটনাই তাদের মতে পুনরুত্থান নামে পরিচিত। গবেষকদের মতে ইতিহাস যে যিশুর কথা বলে তিনি কিন্তু বাইবেল বর্ণিত তত্ত্বপুরুষ নন। তার সশরীরে স্বর্গরোহণের বিষয়টিও সত্য নয়, প্রতীকী। ইতিহাসবিদ যারা রয়েছেন তাদের একটা অংশ এটা মনে করছে। 1894 রুশ অভিযাত্রী নিকোলাস নোটোভিচ একটি গ্রন্থ প্রকাশ করেন। বইটির নাম হচ্ছে লাইফ অফ সেন্ট ঈশা। সেই বইটিতে তিনি দাবি করছেন যে তিব্বতী বৌদ্ধ ধর্মের সঙ্গে যিশুর কিছু যোগ ছিল। নোটোভিচের মতে সেই সময় রাজাহেরদের কোপ থেকে বাঁচতে যিশুকে প্রাচ্যের এক বৌদ্ধ গুহায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। কোন গুহায়? সেই গুহাটা কোথায় অবস্থিত? নিশ্চয়ই এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। সেই গুহাটা আজকের লাদাখে, হেমিস মঠ। পুনরুত্থানের পর নাকি যিশু সেখানেই ফিরে যান, আর সেখানেই পরিণত বয়সে তার মৃত্যু হয়। কাশ্মীরে এক বিতর্কিত সমাধিকে যিশুর কবর বলে অনেকেই মনে করেন। নোটোভিচের রচনা নিয়ে বিতর্ক কিন্তু এখনো এই মুহূর্তেও জারি রয়েছে। কিন্তু এর পাশাপাশি যিশুর কবর নিয়ে আরও একটা দাবি রয়েছে। সেই দাবিটা কি? সেই দাবি অনুযায়ী যিশুর কবর রয়েছে জাপানের আওমোরি প্রিফেকচারের শিঙ্গো নামে এক গ্রামে। আজ থেকে 1500 বছর আগে জাপানে তাকেনোউচি মাতোরি নামে এক রহস্যময় মানুষ এক ইতিবৃত্ত লিখে গিয়েছিলেন। সেখানে কি লেখা হয়েছে? সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে আসলে মানব সভ্যতার অকথিত ইতিহাস। আর সেই ইতিবৃত্তেই বলা হয়েছিল যিশুর জীবনের অজানা কাহিনী। তাকেনোউচি ডকুমেন্টস অনুযায়ী ক্রুশে যিনি বিদ্ধ হয়েছিলেন তিনি যিশু নন। ভাবুন একবার, এতদিন ধরে আমরা যেটা জেনে এসেছি সেখানে বলা হচ্ছে তিনি নাকি যিশু নন। তাহলে কে ছিল সেখানে?
তিনি হলেন তার ছোট ভাই ইসুকিরি। যিশু তার এই ভাইয়ের সাহায্যেই রোমান সৈন্যদের চোখ এড়িয়ে জুডিয়া থেকে পালাতে সক্ষম হয়েছিলেন। দেশত্যাগের সময় তিনি সঙ্গে নিয়েছিলেন মা মেরির একগুচ্ছ চুল এবং তার প্রয়াত ভাইয়ের কাটা একটি কান। জুডিয়া থেকে যিশু নাকি জাপানে পৌঁছন এবং সিংহগ্রামে বসবাস শুরু করেন। তাকেনৌচি ডকুমেন্ট থেকে আর কি জানা যাচ্ছে সেটা জানেন? সেখানে বলা হচ্ছে যে সিংহগ্রামে থাকাকালীন যিশু স্থানীয় এক নারীকে বিয়েও করেছিলেন। তাদের সন্তানাদিও ছিল। 106 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে যিশুর মৃত্যু হয়। সেখানকার স্থানীয়রা বিশ্বাস করেন সেই গ্রামে যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ যিশু খ্রিস্টের বংশধর, যারা এখনো বর্তমান। তাকেনৌচি ডকুমেন্টস নিয়ে পরবর্তীকালে বিস্তর বিতর্ক হয়। খুব স্বাভাবিক, কারণ যে সত্য এতদিন ধরে আমরা জেনে এসেছি এখানে বলা হচ্ছে সেটা নাকি সত্যি নয়। বেশিরভাগ মানুষই এই নথিপত্রের সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। এবার তাহলে প্রমাণ কি? 1936 সালে এই নথিপত্র আবিষ্কৃত হয়, কিন্তু আজ আর তা নেই। কেন নেই? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি সেগুলি ধ্বংস করে ফেলা হয়। সুতরাং সেগুলির সত্যতা বিচারের কোনো সুযোগই এখন আর নেই। সিংহগ্রামের একটি বিশেষ জায়গা যিশু খ্রিস্টের কবর হিসাবে পরিচিত, আর এই কারণে সিংহ একটি পর্যটন স্থলও হয়ে উঠেছে। সিংহগ্রামে গড়ে উঠেছে জিসাস মিউজিয়াম। সেখানে যিশুর জাপানবাসের প্রমাণ রাখা হয়েছে, আর এই সংগ্রহশালাতেই তাকেনৌচি ডকুমেন্টসের একটি নকলও রাখা হয়েছে। অনেক পর্যটক সেখানে যান, মিউজিয়ামটি পরিদর্শন করেন। তবে অনেকেই বলছেন যে এটা ভাঁওতা। তারা সেটা মনে করছেন যে জায়গাটি যিশুর সমাধি বলে পরিচিত সেটি একটি টিলার উপর অবস্থিত। তথাকথিত সমাধিটির উপরে একটি বৃহৎ ক্রস বসানো রয়েছে। এই সমাধির কাছেই আরেকটি ঢিবি রয়েছে। সেখানে কি রয়েছে? সেখানে যিশুর ভাইয়ের কান এবং মেরি মাতার যে চুল, একগুচ্ছ চুল নিয়ে যাওয়া হয়েছিল, সেইগুলো রাখা রয়েছে। কিন্তু কেন জাপানে গেলেন যিশু, এর উত্তরও রয়েছে তাকেনৌচি ডকুমেন্টসে। বলা হচ্ছে কৈশোর থেকে যৌবনে পদার্পণ পর্যন্ত সময় যিশু বৌদ্ধ ধর্ম ও দর্শন অধ্যয়ন করতেই জাপানে গিয়েছিলেন। ক্রুজ থেকে বেঁচে তিনি আবার জাপানেই ফিরে আসেন। এখানে একটা বিষয় হলো যে এই কাহিনীর সঙ্গে নোটোভিচ বর্ণিত হেমিস গুম্ফার আখ্যানের আশ্চর্য রকমের সাদৃশ্য রয়েছে। আর সেই গ্রাম মানে সিংহগ্রাম, নবজাতকের মাথায় ক্রস চিহ্ন আঁকার প্রথা চালু রয়েছে, যা নাকি যিশুর সেখানে অবস্থানেরই সাক্ষ্য বহন করে। প্রতি বছর জুন মাসের প্রথম রবিবার সেখানে মানে সিংহয় যিশুর স্মরণে একটি উৎসব আয়োজিত হয়। যিশুর জাপানবাসের কাহিনী সত্য হোক বা না হোক, সিংহ আজ খ্যাতি অর্জন করেছে। যিশুর সমাধিস্থল হিসেবে বিশেষভাবে পরিচিত। গ্রামবাসীদের অন্যতম আয়ের উৎসও পর্যটন। অগণিত কৌতূহলী মানুষ সারা বছর ধরে ভিড় করেন এই গ্রামটিতে। এরকম আরও অনেক তথ্য রয়েছে আপনাদের জন্য, আর এই তথ্যটা জানে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।